আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, ঠিক আছে। আচ্ছা বলেছিলাম হচ্ছে হলো ওয়েবসাইট বানানোর দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আপনার র কোড, আর একটা হচ্ছে সিএমএস সিস্টেম। সিএমএস সিস্টেমের ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সবচেয়ে পপুলার সফটওয়্যারের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা উইদাউট কোডিং আমরা ওয়েবসাইট বানাইতে পারবো। আর এই ওয়েবসাইট বানানোর পর আমরা কি করব, আমরা ওই ওয়েবসাইটকে আমরা এসইও করব, ওই ওয়েবসাইটে আমরা পোস্ট করব, আমাদের নিজস্ব কন্টেন্টগুলো আপলোড করব, সবাই ওই ওয়েবসাইটের জন্য নিজেরা কন্টেন্ট লিখবো। এভাবে আমরা কাজগুলো শিখবো, পরবর্তী কাজগুলো আমরা এইভাবেই ফ্লোতে শিখবো এবং প্র্যাকটিক্যাল হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই কাজটা করার জন্য আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আর এই ওয়েবসাইট তৈরি করতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেইনটা হচ্ছে কি, যে কোনো একটা .com, .bd, .in, .net এগুলা কি ডোমেইন। আর হোস্টিংটা কি হচ্ছে, হোস্টিংটা হচ্ছে ধরুন মনে করেন আমরা এই ডোমেইনটা নেওয়ার পর এই নামে একটা ওয়েবসাইট বানাবো, এই ওয়েবসাইটে অনেক ছবি দিব, অনেক ডেটা রাখবো, এই ডেটাগুলো জমানোর জন্য আমরা ইউজ করবো একটা হোস্টিং। সো এই হোস্টিংটা আমাদেরকে কিনতে হয়। সো আমরা 1500 থেকে 2000 টাকার মধ্যে একটা নরমাল হোস্টিং কিনতে পারি। বাট এখন আমরা যেহেতু কোর্স লার্নিং অবস্থায় আছি, এখন আমরা টাকা খরচ করে কিনবো না। সো আমি আপনাদেরকে একটা ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে সেটা দিয়ে কাজ করানো শিখাই দেবো, সেটা দিয়ে আপনারা শুধুমাত্র প্র্যাকটিস করতে পারবেন। বাট আপনাদের নিজের ওয়েবসাইটকে লাইভ করার জন্য আপনারা কি করবেন, কিনে নিয়ে তারপর লাইভ করবেন, মানে অনলাইনে লাইভ করার জন্য একদম রিয়েল ওয়েবসাইট বানাবেন। সো এখন আগে শিখেন যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। আচ্ছা, সো ফ্রি ওয়েবসাইট বানানোর জন্য আপনাদেরকে সবার আগে একটা ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে আপনার এই যে এখানে স্ক্রিনে দেখতে পারবেন, সেটা হচ্ছে pantheon.com। সবাই লিখে ফেলেন PAN, হ্যাঁ গুগলে সার্চ দিবেন অবশ্যই, pantheon.com ওয়েবসাইটে সবাই যাবেন। ভাইয়া আপনি একটা কাজ করবেন, এখন রেকর্ডিং করতেছি তো, এখন আগে কাজ করেন, তারপর আপনি বাসায় যেয়ে রেকর্ডিং শুনে শুনে লিখবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আজকে আর লেখার দরকার নেই, আজকে আমরা প্র্যাকটিক্যাল কাজ করতেছি, অনেক থিওরিটিক্যাল ক্লাস করছি, অনেক লেখালেখি করছি, এখন আমরা সবাই হাতে ধরে কাজ করবো খালি, ঠিক আছে। আর আমাদের থিওরিটিক্যাল দরকার নেই আর। ওকে, সবাইকে যেখানে যেখানে যাইতে বলতেছি সেভাবে সেভাবে যাবেন। সবাই গেছেন? জি জি। আচ্ছা, ওকে। সো pantheon.com আসার পর আপনাদের সামনে এরকম একটা ইমেজ আসবে। সবার আসছে? আমার এখানে এরকম আছে। আচ্ছা, আপনারা গুগলে গিয়ে সার্চ দেন, ডাইরেক্ট লিখেন না, pantheon লিখে সার্চ দেন। আমার এখানে জন্য আমরা গুগলে যেতে পারে না, আমার এখানে বসছি, হ্যাঁ সবাই গুগলে যা সার্চ দেন, গুগলে এখানে সার্চ দেন, pantheon লিখে সার্চ দেন, PANTHEON, হ্যাঁ এটা ঠিক আছে, THEON। গুগলে যান, নতুন ট্যাব খুলুন, গুগলে সার্চ দেন, গুগলে নট ওখানে, নিচে গুগলে pantheon.com লেখা লাগবে না, নিচে উপরে দেখেন, আপনি একটু একটু তাকান, এই দেখেন এই যে এখানে লেখা আছে PANTHEON। আমার তো অন্যরকম একটা ভাইয়া দুটো সেম আসছে আমার। দেখছেন না, এবার ব্যাকে যান, ব্যাকে যান, আমি আগে লেখেন pantheon, শুধু pantheon লেখেন, .com লেখা লাগবে না, .io Pantheon only. Spelling PANTHION. EON দেখেন শুধু লিখবেন, .com লেখা দরকার নেই, আসছে এবার, ঠিক আছে। .io, সরি আমি .com বলে বলছিলাম, Okay. .io তো দেখেন, .io তো জানেন, এই যে এটা দেখেন, এখানে যে ইমেল লেখা আছে পুরো, এই যে .io যেটা পরে দেখছে, আগে আমি যেটা বলছি কেটে দাও, হ্যাঁ দেন .io দিয়ে সার্চ দাও, ইন্টার দাও, একটু স্মুথ হন, ফাস্ট হন, হ্যাঁ লিখতে বেশি সময় লাগে না, ঠিক আছে। আসে নাই, আসছে তো, হ্যাঁ ওকে। সো যাই হোক, সো এখন আমরা এখানে আসছি তাই না সবাই? আচ্ছা, সো এখন আমাদের কাজ হচ্ছে হলো এখান থেকে আমরা
একটা ওয়েবসাইট তৈরি করব। সো ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদেরকে আগে গেট স্টার্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, সবাই গেট স্টার্টে ক্লিক করবেন জাস্ট খালি আগে। গেট স্টার্ট ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিব, অথবা আমরা একটা কাজ করতে পারি, এই যে নিচে যান, সবাই নিচে যান, সাইন ইন উইথ গুগল। কারণ সবাই কি এখানে নিজেদের এখানে গুগলটা লগইন করে দিয়েছেন? না করেন নাই না? আচ্ছা ঠিক আছে, সবাই একটু আরেকটা নতুন ট্যাব খুলেন। আমরা আগে আমাদের জিমেইলে লগইন করে নিব, আবার যাওয়ার সময় মনে করে লগ আউট করে দিয়ে যাবেন। সবাই একটু তাড়াতাড়ি জিমেইলে লগইন করে, তোমার তো লগ আউট করা আছে না? ফেসবুক দিয়ে যদি ওপেন করা ওইটা করতে হবে না, যে কোনোটা করলেই হবে। যে কোনো একটা, যে ইমেইলটা আপনার পাসওয়ার্ড মনে থাকে সব সময়। তাহলে এটা মনে আছে গুগল গুগল জিমেইল। আপনি কি করতেছেন ভাইয়া? কি করতেছেন? আমি জিমেইলে লগইন হতে বলছি, আপনি এখানে আপনার জিমেইলটা লিখতেছেন। এতদিন পর আমাকে যে এই তুমি দেখাচ্ছেন, আপনি জিমেইল লগইন লেখেন, বা এই যে দেখেন এখানে জিমেইল লেখা আছে, সাইন আপ করে দেব। এখানে আপনার আইডিটা আপনি এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে যা আপনার অ্যাকাউন্টটা লগইন করেন, আবার যাওয়ার সময় লগ আউট করে দিয়ে যাবেন, লগ আউট করে দেবেন। হ্যাঁ, দাঁড়াও একটু পরে করি, একসাথে যাই। এখানে একটু জিমেইলটা দেন, আপনি ওখানে সার্চ দিচ্ছিলেন কেন এখন? এই জন্য বলছি বেসিক ক্লাসগুলো খুব মন দিয়ে করতে হয়, নাহলে প্র্যাকটিক্যাল ক্লাসে এসে এই ধরনের সমস্যাগুলো আপনারা করেন। এই যে পাসওয়ার্ড ভুলে গেছেন না, পাসওয়ার্ডগুলোর জন্য একটা নোট খাতা ইউজ করবেন, নোট ইউজ করবেন, সব পাসওয়ার্ড লেখা রাখবেন জীবনে, এগুলো ভুল করবেন না। আপু করছেন, লগইন করছেন? হ্যাঁ, লগইন করে রাখেন। স্ট্রিম সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক শান্তি আর শান্তি দেখে আর হারিয়ে লকডাউন আমি না করি, লকডাউন পার যেন না হয়। লকডাউন বলতে অবস্থা করে গেছে যাওয়ার বাবাই ছিল আবার লকডাউন পেয়েছি মিয়া আতো আমরা মিয়া জীবন আমার ভালো ও মেরা শুনবো ওই লগ এই জিমেইল আইডি পাসওয়ার্ড ভুলে গেছে কেন? আর যেইটাই দিবেন সেটা আইডি পাসওয়ার্ড মনে আছে, এরকমটা দেন তাড়াতাড়ি। টাইমটা এই জিনিসটা এই জায়গাটা নষ্ট হয় টাইমটা। তাহলে আমরা এখানে কি করব? আমরা সাইন ইন উইথ গুগল দিয়ে দেব। আচ্ছা, দিয়ে দিলাম। ওয়েট, বলতেছি, সমস্যা নাই। ওকে, আচ্ছা তো এখন দেখেন আমার মধ্যে এরকম অপশন কার কার আসছে? একজনের না, এগুলো আসে নাই। আচ্ছা, সো এখানে আপনারা কি করবেন, সবাই ফার্স্ট আপনাদের ফার্স্ট নেম দেন। জিমেল যেটা আছে না, জিমেল যেটা আছে একটু ক্লিক করে নেন, বলো না শুরু একভাবে দিলে হবে। ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন সবাই। আর ইউ মাই এজেন্সি নো, সবাই এজেন্সিতে নো দেন। কন্টিনিউ দেন সবাই, কন্টিনিউ ক্লিক করেন, নো দেন। আপনি বুঝছো? সবাই এখন আমার যেখানে আছেন এখানে আসে বসছেন।
আচ্ছা ঠিক আছে কেটে দেন ঠিক আছে আচ্ছা বলতেছি যান দাঁড়ান একটু ওয়েট করেন কেটে দেন আচ্ছা তো এখন দেখেন আপনাদের সবার সামনে সেম অপশন আসছে তাই না এটা পরে এখানে আচ্ছা আমি বলছি একটু একটু করে যাচ্ছি এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ সাইট এই যে ক্রিয়েট নিউ সাইট জি অবশ্যই ক্লিক করবেন আচ্ছা ওকে এখন দেখেন আমাদের সামনে এই অপশনটা আসছে তাই না হ্যাঁ আচ্ছা তো বলছে ক্রিয়েট ইওর প্যাথিয়ন সাইট আর আপনি এই ওয়েবসাইটের আন্ডারে একটা ওয়েবসাইট বানাবেন ঠিক আছে সো এখন আপনি আপনারা যে বলছেন ভাই আমি আমার পেজের নাম দিতে পারি সো আপনারা সবাই এখন একটা ওয়েবসাইটের নাম দেন ডোমেইন নেম দেন যেটা আপনারা দিতে চাচ্ছেন জি অবশ্যই একটা ডোমেইন নেম দিতে পারেন আপনারা যে নামে আপনারা বিজনেস করতে যাচ্ছেন আপনাদের ওয়েবসাইটটা যে নামে বানাতে যাচ্ছেন হ্যাঁ আপনাদের টপিকও সেম থাকতে হবে আপনারা টপিক চিন্তা করে তারপর দিবেন আপনি কিসের ব্যবসা করতে যাচ্ছেন ঠিক আছে ভাইয়া ইউআরএলটা কি নিজেদের দিতে হবে হ্যাঁ অবশ্যই তোমার টপিক ব্লগিং আপনি ব্লগিং এর ওয়েবসাইট নাম হ্যাঁ ইউআরএলটা কি নিজেদের দিতে হবে না এটা হয়ে গেছে এটা কপি করে রেখে দিতে আচ্ছা এটা আমার সেভ করে রাখতে হবে হ্যাঁ একটু সেভ করে রাখতে হবে সেভ করে নিয়ে আপনি আপনার ফেসবুকে কাউকে সেন্ড করে রাখেন আমি মেল করে রাখি হ্যাঁ মেল করে রাখেন তাহলে আপনার ডেটা থাকবে মাই ওয়েবসাইট লিংক ইউআরএল আপনি আপনার নামই করবেন কি করতে চাচ্ছেন আপনি আপনার ওয়েবসাইটে আমার একটা ওই চ্যানেল আছে হ্যাঁ আমার একটা টিভির চ্যানেল আছে ওইটার কন্টেন্টগুলো আপনি এখানে পোস্ট করবেন পার্সোনাল ব্লগিং ঠিক আছে এখান থেকে কি নাম কি ওয়েবসাইট হ্যাঁ একসাথে লিসেন একসাথে লিখবো না সমস্যা নেই এটা নিয়ে নিছে এই যে এই জায়গা আপনি ইউআরএল হ্যাঁ এটা কপি করেন নাম দিয়ে কপি করেন হ্যাঁ শুরু থেকে কপি করতে হবে ভাইয়া এভাবে না এই জিনিসটা আপনি এখন শিখতে ভাইয়া এই যে দেখেন এই যে এই জিনিসটা আপনি জানেন না তাহলে কেন করেন না আমি ক্লিক করে কপি করতে আচ্ছা তো এখন আপনি কি করবেন আপনার এই ইমেইলে আপনি যেকোনো একটা যেকোনো কম্পিউটার মেইল করেন হ্যাঁ আপনি একটা মেইল আপনার নিজের একটা মেইলে মেইল করেন হ্যাঁ তাই আপনি এখানে আপনার মাই যেটা আপনার আপনার ওয়েবসাইটের লিংক হবে এটা ঠিক আছে কেউ যদি আপনার ওয়েবসাইটে যেতে তাহলে ক্লিক করবে এই লিংকে এগুলো সেভ করে রাখবেন আপনি ঠিক আছে কখনো না হারান কি বলছেন বুঝছেন আচ্ছা আমি বলতে বুঝছি বলছি বলে যদি আমি আমার নেক্সট টাইম এই ওয়েবসাইটে আপনাদের ঢুকতে হবে আমি ঢুকতে পারতেছি না তাহলে কিন্তু আমি তখন কিন্তু আমি আপনার ক্লাস কন্টিনিউ করব না মনে রেখেছো আর ওয়েবসাইট অ্যাড্রেসটা কি অটো নিয়ে নেয় ওই ইউআরএলটা ইউআরএল অর্ডার নিয়ে বানাই নিবে অটোমেটিক জেনারেট করতে পারবে ঠিক আছে বুঝছে আচ্ছা ইউনিটি লিস্টেড আছে ইউনিটি লিস্টেডই থাকো চাইলে কন্টিনিউ দিয়ে দিবেন হ্যাঁ কন্টিনিউ দিবেন এখানে কি কিছু সিলেক্ট ইউনিটি স্ট্যাটাস স্টাডি থাকো কন্টিনিউ দিয়ে দেন আচ্ছা আমি বুঝে গেছি এই যে এটা ইউজ করছেন না এটা করতে পারবেন না ওই যে অ্যাপোস্ট্রফি যে হ্যাঁ এটা করতে পারবেন না আপনারা সিনে এই জিনিসটা ইউজ করতে পারবেন না এই জিনিসটা ইউজ করতে পারবেন আপনি এখন এখানে আসছেন না আপনি যে এখান থেকে গেলেন না কোথায় গেছেন আপনি না আবার এখানে চলে আসছেন কেন এখানে আসবেন তাহলে এইভাবে থাকে হ্যাঁ এভাবে থাকবে। আপনার এরকম আসবে আপনি কিসে ক্লিক করছিলেন আমি কিছু করি আচ্ছা ঠিক আছে এখানে আসছেন কেন আমি নদী গেছে কোথায় আমি এখানে চলে আসছি কি আচ্ছা দেখ আপনি কন্টিনিউ করুন ঠিক আছে গ্রুপ এটা এখন ডাউনলোড হচ্ছে এটা এখন ওয়েবসাইট তৈরি করতেছে ভাই একটু সময় তো দিবা এই যে ভাই এসে বসছে
তোমার আছে ওয়াইফাই পাঠিয়ে দেবো বিভিন্ন একবার খবর আছে তোমার আচ্ছা আসছে তাহলে একটু টাইম নিবে আসে স্যার এখন দেখেন আমি মনে বলেছিলাম যে সিএমএস সিস্টেমের মাধ্যমে আমরা বানাবো হ্যাঁ স্যার আমাদের এতক্ষণ ধরে কি করছি জানেন আমাদের ওই যে ডোমেইন হোস্টিং কিনা দরকার হয় না স্যার আমরা এই panthion.com এর মাধ্যমে ফ্রি ডোমেইন আর হোস্টিং ওদের ডোমেইনটা আর ওদের হোস্টিংটা ইউজ করতেছি আমরা কিভাবে আমি মিলাই দিতেছি আপনাদেরকে দেখেন সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল লিংকটা কি ছিল বলতে একটু পড়ে দেখেন তো ওয়েবসাইটের ইউআরএল লিংকটা আপনি কপি করেন নাই হ্যাঁ না সব আচ্ছা সমস্যা নেই কপি না করলে পরে পাবেন আবার এখন পাবেন না না ব্যাকে যাবে না আপনারা কপি করে নেন আমি একটু আগে ছিল ওনারে বললাম যে আপনি লিংক যদি আমরা না দিতে পারেন পরে আমি আপনাদের আর কন্টিনিউ করব না সব শুনে নেই এই লিংকটা কপি করো এও করে নেই এটা তোমার ওয়েবসাইটের লিংক ও নেট তুমি ব্রডব্যান্ড লাইন নাও না কেন এটা ব্রডব্যান্ড লাইন নাও দেখেন এটা কপি করো কপি করে কোথাও রাখো এটা ভালো জায়গায় রাখো যদি তুমি না হারাও তোমার ওয়েবসাইটের লিংক আচ্ছা সো এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের লিংকগুলো কি হবে জানেন যেটাই লিখে দেখেন ওটার পাশে দিবেন .pantheon.io তাই না আচ্ছা সো এটা হচ্ছে আমরা ওদের ডোমেইনের সাথে একটা সাবডোমেইন তৈরি করছি এবং ওদের যে হোস্টিংটা কেনা আছে সেই হোস্টিংটাই আমরা ইউজ করতেছি কিন্তু আমাদেরকে এরকম ওদের মতো করে আলাদা ডোমেইন আর হোস্টিং কিনতে হবে এখন আমরা ওদের থেকে আপাতত ওরা ফ্রি ইউজ করতে দেয় বলে ওদের থেকে নিচ্ছি ঠিক আছে এটা একটা ফ্রি ওয়ে আচ্ছা এটা গেল এখন সবাই আমার এখানে আসেন আবার এক করা এখানে এটা প্রবলেম লাইন না কেন এই যে নিচে বলা আছে এই যে একটা পিস বিচার এটা পিস মনে আছে আবার লাগাইতে দাও না ওই যে ওখানে খোলা যাবে না খোলাই আছে আচ্ছা তো সবাই এখন দেখি এখানে চুজ ইওর সিএমএস সবাই সিএমএস কি এখন জানি সিএমএস মানে কি বলতো কন্টেন্ট ম্যানেজমেন্ট ঠিক আছে আচ্ছা ইয়ার সিএমএস কি বলতো হ্যাঁ ঠিক হলো সব দেখতে হয় তাহলে মনে রাখতে হবে মনে রাখতে মনে রাখবো না ও তুমি তো খানদানি ল্যাপটপ কিনছো নাই খানদানি ল্যাপটপ খানদানি ল্যাপটপ নাই বুঝতে থাকো তুমি দেখে নাও এর কোন নাই এটা না কি করো এর আমরা শিখি ল্যান্ড পোস্ট তো নাই এখন তো নতুন পোর্ট আসে কনভার্টার পাওয়া যায় কনভার্টার কিনা নেয় এই আমরা শিখি আচ্ছা সো দেখো সবাই দেখেন এই যে সিএমএস সিস্টেম এই সিএমএস সিস্টেমটার মধ্যে সবার প্রথমে যেটা আছে কি ওয়ার্ডপ্রেস আমি কি বলেছিলাম আমাদের সবচেয়ে জনপ্রিয় সিএমএস সিস্টেম হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস সো আমরা সবাই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আজকে ওয়েবসাইট তৈরি করব সো এইজন্য আমরা সবাই ওয়ার্ডপ্রেসের ওই পাশে যেখানে লেখা যে ডিপ্লয় সেখানে ক্লিক করব আচ্ছা সবাই দেখেন একটু টাইম নিবে এই যে তুমি এটা কেটে দাও তোমার এখন ছিল এইখানে এই কোম্পানিটা আরেকটা আছে আরেকটা নাম অ্যাড করো হ্যাঁ আচ্ছা দেখেন সবারটা আস্তে আস্তে কমপ্লিট হবে এটা উচিত পুরো কেন হচ্ছে
আচ্ছা এটা একটু সময় নেবে সবার, হ্যাঁ এটা কমপ্লিট হতে আমার মতো কমপ্লিট হতে একটু সময় নেবে, কারণ কি এটা এখন ওয়ার্ডপ্রেস কি ইনস্টল করতেছে, এরা ওয়ার্ডপ্রেসের থিমগুলো নিচ্ছে, সো এদের একটু সময় লাগে। এটার কারণে হচ্ছে তুমি মনে হয় অন্য রুমের ওয়াইফাই কানেক্ট করে আছো, কিছু করে না কারণ কিছু করে না, এই যে হয়ে গেছে। তুমি রিফ্রেশ দিছিলা, হ্যাঁ রিফ্রেশ দিতে গেছো কেন? হচ্ছিল আমি দেখছিলাম না, বের করে দিতে আছো, ঠিক আছে বের করে ওয়াইফাই কানেক্ট করো, কানেক্ট করো, এখানে পাসওয়ার্ড দাও, ডিজিটাল আইডি 1 ডিজিটাল পাসওয়ার্ড। এই যে ভাই কমপ্লিট হইছে, আপনি কমপ্লিট হইছে। আচ্ছা তো কমপ্লিট হওয়ার পর আমরা ক্লিক করব ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। এখন আমরা সবাই আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে হলুদটা হ্যাঁ হলুদটা ক্লিক করব, ওটা করে নাও, কি পরিচয় নাও, ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আমি বলছিলাম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা এপি টপিক থাকে, তাই না? সো এটা হচ্ছে ওই ওয়েবসাইটের সি প্যানেল বলে এটাকে। সি প্যানেল কি জানেন সবাই? সি প্যানেল আমরা জানি না, আমি বলতেছি এই যে দেখতেছেন প্যানেল, তো আপনারা যখন হোস্টিং কিনবেন, নরমাল হোস্টিং কিনবেন না, কিনলে আপনাদের একটা প্যানেল দিবে আপনাদের হোস্টিং এ। এখান থেকে আপনারা এই দেখেন এটা হচ্ছে ক্লাউড সার্ভার, এখানে দেখেন এই যে দেখছেন https ডোমেইনস, এখানে আপনি ডোমেইন আরো অ্যাড করতে পারবেন। ফাইল দেখছেন ডাটাবেস, হ্যাঁ এই যে এই যে কি লেখা এখানে ডাটাবেস ফাইলস। সো এখানে আপনি এই ফাইলগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। আপনার যদি কোনো র কোড করা ওয়েবসাইট থাকে এখানে এসে পেস্ট করে দিবেন, বুঝতে পারছেন? সো এইগুলো হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং এ যখন আমরা হোস্টিং কিনি, এই যাবো এখানে দেখেন এই যে দেখছেন ডাটাবেস ফাইলস, এগুলো হচ্ছে যখন আমরা কোড করব ওই কোড ফাইলগুলো এখানে পেস্ট করলে এখানে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, বানানো হয়ে যাবে। ঠিক আছে, আমরা তো করতেছি কিসের মাধ্যমে? আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতেছি, আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতেছি, আমরা তো র কোড দিব না, তাই না? সো আমরা কি করব, আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট সবাই দিব ভিজিট, একটু নতুন ট্যাব খুলেন, এটা নতুন ট্যাব খুলুন, তাহলে এই ওপেনিং নিউ ট্যাব, এটা কি বলে? ওপেনিং নিউ ট্যাব খুলব। আমরা রাইট ক্লিক করে নতুন হেডে রাইট ক্লিক করে নতুন ট্যাব খুলুন। নিউ ট্যাবে যাব। হইছে তো, আপনি নতুন ট্যাবে যান, এখানে যান, এখানে ক্লিক করে নতুন ট্যাব খুলুন। এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে আসুক দাঁড়ান, আপনি একটু স্টপ থাকেন, আপনি কই আসছেন? ঠিক আছে বুঝছেন? আচ্ছা হ্যাঁ এখানে দেখেন। এখন আমরা কোন ভাষায় ওয়েবসাইট বানাবো? ইংলিশ, তাই না? ইংলিশ ইউনাইটেড স্টেট, ঠিক আছে ক্লিক করেন, সবাই ইউনাইটেড স্টেটে ক্লিক করেন। কন্টিনিউ দিব না? হ্যাঁ কন্টিনিউ দেন। বাংলাদেশ ভিডিও আগে দেখে বানান। সাইট টাইটেল। আচ্ছা এটা উইন্ডোজ এখন হচ্ছে হলো, হ্যাঁ আমাদের সাইটের টাইটেলটা কি হবে? ঠিক আছে, সো আমাদের সাইটের টাইটেলটা হচ্ছে হলো আপনারা যে নামে যে সাইট খুঁজছিলেন সেই নামটাই দেন। এবার প্রত্যেকটা মোবাইল স্ক্রিনশট নেবেন, এখন যা করে করতেছেন, ঠিক আছে? মোবাইল ছবি তো আপু যা করে করতেছেন সবগুলোর একটা ছবি তুলে নিয়ে যাবেন, কেমন অন করে রাখেন, পুরোটা করে নেন, হ্যাঁ পুরোটা করে নেন আগে। এটা নেবেন ইউজার নেম, যে সব বড় দিতেছেন, ক্যাপস লক কে অন করে দিতেছেন, আপনি বুঝতেছেন? আমার এটা তো আচ্ছা ঠিক আছে, ইউজার নেমটা ছোট হাতের দিয়ে। এখন ইউজার নেমটা কি এটা আগে বুঝিয়ে নিই আমি আপনাদের। ইউজার নেম হচ্ছে, মনে আছে আমি বলছিলাম যে দুটো পার্ট থাকে, এপি টপিক, একটা ওয়েবসাইটের একটা অ্যাডমিন প্যানেল থাকে, বলেছিলাম? আচ্ছা সো অ্যাডমিন প্যানেলে আমাদের কি করতে হয়? লগইন করতে হয়, তাই না? একটা ওয়েবসাইটের এপি টপিক থাকে, একটা হচ্ছে হলো এপিট আর একটা হচ্ছে এপি। এপিটে বসে আমরা কাজ করি, তারপরে এপিটে ভিজিবল হয়, হ্যাঁ দুটো পার্ট থাকে। এটাকে বলা হয় কি বলেন তো? ব্যাকএন্ড, আর এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। তো আমরা এখন ব্যাকএন্ড তৈরি করতেছি আমাদের, আমি বুঝাই দিচ্ছি, দেখেন কথা বলছিলাম থিওরিটিক্যাল, এখন মিল পাবেন। আমরা এখন আমাদের ওয়েবসাইটে কি তৈরি করতেছি?
ব্যাকএন্ড প্যানেলটা তৈরি করতেছি। তো ব্যাকএন্ড প্যানেলে লগইন করার জন্য একটা ইউজার নেম আর পাসওয়ার্ড লাগে। তো আমরা এখন ইউজার নেমটা নিজেরা দিব। দিতে পারি আমরা, তারপর মনে করেন আপনি আপনার এই নামটা দিতে পারেন যেটা আপনার মনে থাকে। সহজ করবার জন্য আমি আপনাদেরকে বলতে পারি আপনারা অ্যাডমিন লিখতে পারেন। হ্যাঁ, তো আপনি আপনার নামটা মনে রাখতে পারেন, নাম লেখেন, সমস্যা নেই। নাম হ্যাঁ, অ্যাডমিন হিসেবে অ্যাডমিন দেন। আচ্ছা, এবার পাসওয়ার্ডটা সেট করেন। ঠিক আছে, নিচে আসেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা এবার সেট করেন। পাসওয়ার্ড, হ্যাঁ নিচেই পাসওয়ার্ডটা আছে। যেটা শো করছে সেটা পাসওয়ার্ড কেটে আপনি নিজের মতো করে দিবেন। এই পাসওয়ার্ডটা নিজের মন মতো দিতে পারেন না, এটা ক্যান্সেল করে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে এবার মোবাইলে সুন্দর করে ছবি তুলে রেখে দেন। আচ্ছা, জিমেইলটা দিয়ে নেন আগে। আপনি জিমেইলটা দিয়ে নেন আগে। জিমেল এটাই দেই যেটা হ্যাঁ, এটাই দিবেন, অবশ্যই এটাই দিবেন। আর মনে রাখবেন এটা দিচ্ছেন যে এখানে ফার্স্ট সাইটে ক্লিক করুন। ফার্স্ট তারপরে ইউজার নেম দিতে হয়। ইউজার কেন দিতে হয়? এটা হচ্ছে আমি ব্যাক প্যানেলে লগইন করার যে ইয়াটা আমি তৈরি করতেছি। সো অ্যাডমিন যেটা লিখবো সেটা দিয়ে আমি ইউজার নেমে সেই জায়গাতে লিখবো। ঠিক আছে? মানে আমি এটা দেওয়ার পর আমি কাউকে যদি লিংক দিই তার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে ওয়েবসাইটে লগইন করার জন্য। তো আমি সেট করার সময় যা যা দিছি সেটাই আমাকে তাকে দিতে হবে, সে এটাতে লগইন করবে। ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড, জিমেইল, এখানে জিমেইলটা এখন দেন না আপনি। এটা আপনার পাসওয়ার্ড। হ্যাঁ, আর জিমেইলটা কি আপনি ফার্স্টে এমনি দিছিলেন? আপনার ইমেল কি? এই আপনার ইমেলটা কি দেন? তাহলে কেন ইমেল দিতেছেন আপনি? আদর ভাই আমি এই যে দেখেন আপনার ইমেলটা এখান থেকে আপনি কপি করতে পারেন। দেখেন এই যে এখানে স্মার্ট ওয়ে শিখাই, এটা দিয়ে বুঝছেন না? এখান থেকে কপি করে নিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি ভুল করতেছেন। আদর ভাই আমি জিনিসটা শুরুতে দেখতেছি আপনি এক বেসিক ক্লাস ঠিকমতো করেন না। আপনি চাইলে আমার আরেকটা বেস থেকে শুরু করতে পারেন ভাই, কিন্তু আপনি এইভাবে কাজ করেন না, কিচ্ছু পারবেন না। দিন শেষে আমার প্রতি মন খারাপ হবে। বারবার বলতেছি আপনাকে প্লিজ স্মার্টলি করতে হয়। এবার ইয়া দেন। আমি নিজে দেখছি আপনি এমনি দেন না, ঠিক আছে, বড় হাতে। আপনি এখানে ছোট হাতে দিছেন, বাট আপনি এখানে লেখার সময় কি দিছিলেন বলুন তো? ভুলটা কি করছিলেন? বড় হাতে দিছিলেন। এই ছোটখাটো ভুলের কারণে আপনার এই বিষয়টা হবে না, আটকে যাবেন। আপনি চাইলে আমি আপনার মতো আপনি আমার আরেকটা বেসিক ক্লাস থেকে একদম শুরু থেকে শুরু করেন। এটা ইনস্টল ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এটা কি ইনস্টল ওয়ার্ডপ্রেস? হ্যাঁ একটু পরে করেন। সবাই দিয়ে আমি ছবি তুলে পাবো। ওমা কোন তো হচ্ছে তুই রেখেছিস? এরকম পাসওয়ার্ড কি দিবে? আচ্ছা নিজে বলতে হবে। নিজের মতোই দিছি কিন্তু হ্যাঁ বাবা, এটা যা দিবেন এটা আপনার, এটা ক্রিয়েটর আপনি। ঠিক আছে? হ্যাঁ, এটা তোমার আসছে। ছবি তুলে না তো ভাই, ভালো করে ছবি তুলে না। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিছি আমরা সবাই দিয়ে, এবার আমরা কি দিব? আমরা দিব ইনস্টল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট এখন ইনস্টল হবে। ইনস্টল ক্লিক করব না। জি, ইনস্টল ক্লিক করুন। ভাই এটা কি আমি অফ করে দিচ্ছি, আমি 2 মিনিটের জন্য কিছু গরম লাগতেছে আমার। তারপর নেক্সট দিব। আমি বলছি সেভ দেন না বলে দাঁড়ান। নো সেভ দেন না না দাঁড়ান, এই কোন দেবো উল্টো বলে দিচ্ছি। আমি দেখা বলেছি আচ্ছা, ইনস্টল দেন। হ্যাঁ, দিছেন না? আচ্ছা, এটা হচ্ছে আপনি এখন এটা দিবেন হচ্ছে হলো নেভার। তাও ভুল করে ভুল। আচ্ছা, এখন দেখেন এটা আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড, তাই না? তো এখন পাসওয়ার্ডটা দেন। আমি দিছি না বা মোবাইল দিয়ে দিই তখন দিছি ইউজার ইমেল এই এখানে দিবেন। হ্যাঁ, দেন এখন। বুঝতেছেন তো সবাই? জি ভাইয়া। আচ্ছা, মজা লাগতেছে? এটা কি ওপেন হয়ে গেছে? হ্যাঁ, আপনার ড্যাশবোর্ড রেডি। এই ড্যাশবোর্ডটা আপনার ব্যাক প্যানেল। দেখি আপনার ব্যাক ব্যাক প্যানেল। এটা সব এই লিংকটা আপনি এখন আপনার মেলে নিয়ে নেন। এই লিংকটাতে যে আপনি আপনাদের সবসময় লগইন করবেন। ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার ব্যাক প্যানেল লিংক। ক্লিয়ার?
আচ্ছা এই যে দেখেন আপনি আরেকটা ভুল করতেছেন, আপনাকে ইউজার নেম দিতে বলছিলাম আমি, আপনি মোবাইলটা অন করেন তো, মোবাইলটা অন করেন আমি বলতেছি, তো ইউজার নেম কি দিয়েছিলেন আপনি? তাহলে এখানে কেন জিমেইল লিখতেছেন এখন? এই যে দেখেন আপনিও সেম কাজ করতেছেন, এখানে আমি ইউজার নেম লিখতে বলছিলাম, মোবাইলটা অন করেন তো, আপনি এখানে দেখেন আপনি কিছু করেন না, তো পিকচারটা দেখবো। পিছনে অন করেন, দেখেন আমি আপনাদের যে আপনারা ভুল করতেছেন ওই অ্যাডমিন হ্যাঁ অ্যাডমিন লেখাটা এখানে লিখবেন, আপনি ইমেল অ্যাড্রেস কষ্ট করে কেন দিচ্ছেন? ঠিক করে না বলতে হয়। আচ্ছা পাসওয়ার্ডটা চেক করেন না একবার, শো দেয়া চেক করেন ঠিক আছে নাকি? এই চোখের কি রিমেম্বার বি না, ঠিক আছে পাসওয়ার্ড? হ্যাঁ ঠিক আছে, এবার এটা রিমেম্বার কেটে দাও। হ্যাঁ এবার সে লগইন দেন, আসছে সবার? হ্যাঁ ওই যে ভাই আসছে, আপনারা আসছে সবাই, আমরা আমাদের ড্যাশবোর্ডে লগইন করে ফেলছি তাই না? আচ্ছা সো ড্যাশবোর্ডে যেহেতু লগইন করে ফেলছি সেহেতু আমাদের আজকে কাজ হচ্ছে হলো এখন আমরা এই ড্যাশবোর্ডের লিংকটা কপি করে আমাদের এমন একটা জায়গায় রাখবো যেখান থেকে আমরা কখনো হারাবো না। এটা আমাদের ড্যাশবোর্ডে কাজ করার ইউআরএল, ক্লিয়ার? সেটা টাচ প্রবলেম আছে পরে দেখুন। এটা কপি করতে আচ্ছা এটা কপি করে একটা জায়গায় রেখে দেন, রেখে দেন সবাই, কপি করে এমন একটা জায়গায় রাখবেন যাতে কখন আমি চাইলে চাইলে দিতে পারি, ঠিক আছে ভাইয়া? আদর ভাইয়া কপি করে এমন একটা জায়গায় রাখবেন যাতে সবসময় পান, মেইল করতে পারেন একজনকে, আপনার নিজের একটা সেকেন্ড ম্যান্ডেটরি মেইলে মেইল করে রাখতে পারেন, আপনাকে আপনি মেইল করে রাখেন। হ্যাঁ নিজেকে নিজে মেইল করে রাখতে পারেন। এটার ওপেন করার ভিডিও কি আছে ভাইয়া? কিসের? এই যে আমরা যে ওপেন করলাম এখন। হ্যাঁ এটার পুরো টিউটোরিয়াল বানানো আছে, আমি আপনাদেরকে দিয়ে দিই, সম্পূর্ণ টিউটোরিয়াল বানানো আছে, আমি বাসায় যা কি এরকম করে আমার ওই জিমেলটা করব বানাতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। আর এটা বারবার বানানো চাইতে এটা বানানোর পর এটাকে নিয়ে ঘাটাঘাটি করাটাই বেটার, কারণ এটা তো একবার বানাই ফেলছেন, ভিডিও আপনার আছে সো এটা তো আর আপনি ভুলবেন না, বা ভিডিও আছে ভুলে গেলেও ভিডিও দেখে দেখে আবার নতুন একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। সো এই ফ্রি ওয়েবসাইটটা বানানোটা কোনো কাজ না, এতক্ষণ ধরে আমরা প্যান্থিয়ন ওয়েবসাইট এত কিছু পূরণ করছি, এগুলা করছি হচ্ছিল আপনাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে? ওগুলো আপনাদের কাজ না, এখন যা করবো এখান থেকে আপনাদের কাজ শুরু, ঠিক আছে? আচ্ছা তবে ওটা যদি শিখে রাখতে চান, শিখে রাখার জন্য প্র্যাকটিস করতে পারেন। কি স্যার? আচ্ছা আপনি বাসায় করে অন্য একটা পিসিতে তুমি বসতে পারতাম। বাসায় করুন শান্তি মাথায়, অন্য একটা জিমেল দিয়ে আরেকটা জিমেল দিয়ে গুগল লগইন করে তারপর আচ্ছা সো এখানে আসছি না এখন, আচ্ছা সো এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের, এটা কি কি বলে বলতো, এই জিনিসটাকে কি বলে, এই যে আচ্ছা আমি এই যে হ্যাঁ এই জিনিসটা পুরোটাকে কি বলে? ড্যাশবোর্ড। এটা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, জান? হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখন আমরা এখান থেকে কি করব জানেন? আমরা এই ওয়েবসাইটটাকে এখন একটু আমরা ক্লিক করব, ওই যে উপরে দেখেন একটা নাম লেখা আছে ঘরের পাশে, দেখছেন? ওটা নতুন ট্যাব খুলেন, রাইট বাটন ক্লিক করুন, উপরে ঘরের পাশে, হ্যাঁ এই যে হ্যাঁ এই ঘরটা হ্যাঁ ভিজিট সাইটটাকে নতুন ট্যাব খুলবো, ভিজিট সাইটে গিয়ে
এই যে এখানে গিয়ে ভিজিট সাইটে নতুন ট্যাব খুলবো, নতুন ট্যাব খুলবো কিন্তু নতুন ট্যাব বলতে এটা তো রাইট ক্লিক করে নতুন ট্যাব, কোথায় এখানে? এখানে ক্লিক করেন, এই ভিজিটে রাইট ক্লিক করে নতুন ট্যাব। এখন দেখেন তো এইটা হচ্ছে আপনাদের কি ড্যাশবোর্ড, এটা কি এটা আমাদের কি এটা আমাদের ফন্ট সাইট, ভিজিট সাইট ছিল, এটা কি জাফর ভাই, এটা কি এর নাম কি ফন্ট সাইট। এটা এখন আমাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে, আমাদের ওয়েবসাইটে এখন খালি এতটুকুই আছে। এই যে এটা আপনি লিখছিলেন রুট টিভি, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড, এটা অটোমেটিক নিয়ে নিছে ওরা, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইওর ফার্স্ট পোস্ট, হ্যাঁ এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট রাইটিং, ঠিক আছে। পাবলিশড 9 জানুয়ারি করছেন আপনি, জীবনে প্রথম আপনি ওয়েবসাইটটা পোস্ট করছেন, ঠিক আছে অটোমেটিক। সো এখন ব্যাপার হচ্ছে এটা আমাদের ফ্রন্ট পেজ, এখন ওয়েবসাইটে এটা আছে। সো আমরা ওয়েবসাইটে এখন কাজ করব আর এটাকে চেঞ্জ করব বারবার, ক্লিয়ার? আচ্ছা সো সবার প্রথমে আমাদের কি দরকার বলেন তো, ওয়েবসাইটে কি দরকার এখন, কি ইস্যুর অভাব বলেন না, একটু কথা বলেন। পোস্টের দরকার, এর আগে আর কিছু কিওয়ার্ড আর কিছু এটা তো রেডি করতে হবে। এটাতে রেডি করতে হবে। রেডি করতে গেলে আমাদের কি লাগবে বলেন তো, কিওয়ার্ড দরকার আমাদের কিওয়ার্ড, পিকচার, পিকচার, টেমপ্লেট। আপনারা এই ডিপে চলে যাচ্ছে, আগে রেডি তো করবেন, আগে তো এরকম টেমপ্লেট পিকচার একটা ওয়েবসাইটে গেলে কেমন লাগে আপনাদের কাছে, হোম থাকে ইয়া থাকে, এগুলোকে রেডি করতে হবে। সো ওয়ার্ডপ্রেসে খুব মজার একটা ব্যাপার আছে, এটা যেগুলো আপনাদের নিজে থেকে রেডি করা লাগবে না, এগুলোর জন্য অনেক থিম আছে, অনেক থিম আছে। কি আছে? রেডি করার থিম আছে, আমি জাস্ট পেজ ক্লিক করে দিয়ে দেব আমার ওয়েবসাইটে এরকম হবে, ক্লিয়ার? ঠিক আছে, সেটার জন্য আমরা যাব আমাদের আবার ব্যাক এন্ডে, ব্যাক প্যানেলে। কোনটা আপনি জানেন আপনার ব্যাক প্যানেল কোনটা? আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাক প্যানেল কোনটা? আপনাকে বলছিলাম নতুন ট্যাবে যেতে, আপনি জানেন না, ডেলিভার করে গেছে ব্যাক প্যানেল এখানে অ্যাড এন্ড পেজ ওইখানে করে দিচ্ছি। আচ্ছা সো এখানে আসার পর এখন সবাই আসছি, আসার পর এখন এখানে একটা নাম আসছে, সেটা নাম হচ্ছে, এই যে সবাই দেখান, এই যে দেখেন প্লাগইনস। এখন প্লাগইনসটা কি কে বলতে পারবেন? সুইচ সুইচ ঠিক আছে, বাট এখানে প্লাগইন মানে কি? আমরা এখানে আচ্ছা আমি বলছিলাম আবার বলে দিচ্ছি, আমরা যখন আমাদের ডেস্কটপে মাইক্রোসফট অফিস, তারপর হচ্ছে হলো আমাদের এই যে ব্রাউজার, এগুলো ইউজ করি, এগুলোকে কি বলি আমরা? সফটওয়্যার, তাই না আপু? সফটওয়্যারটা যাবার সফটওয়্যার লাগবে, অ্যাপ্লিকেশন লাগবে। আচ্ছা সেম জিনিসটা যখন আমরা আমাদের ওয়েবসাইটের এখানে এই যে আমার এই যে এই জিনিসগুলো ইউজ করি, এই যে এগুলো ইউজ করি, এগুলোকে কি বলে? এগুলোকে সব বলা হয় টুলস বলা হয়। টুলস, কিন্তু কি টুলস? এগুলো হচ্ছে এক্সটেনশন টুলস। কি বলে? এক্সটেনশন এগুলোকে অ্যাড-অনস বলে। মনে রাখবেন সবাই, জি যখন আমরা ডেস্কটপে ইউজ করি তখন কি বলে? তখন বলে সফটওয়্যার সফটওয়্যার। এই সেম সফটওয়্যার যখন আমরা আমাদের ওয়েবসাইটের উপরে দেখেন আমি ইউজ করতেছি, দেখছেন? হ্যাঁ, তখন এক্সটেনশন এগুলোকে বলা হয় এক্সটেনশন অথবা অ্যাড-অনস। এটা কোথায় ইউজ করছেন আমরা বলেন তো? ওয়েবসাইটের উপরে আমাদের ওয়েবসাইট না, আমাদের ব্রাউজার। ব্রাউজারে পার্থক্যগুলো বুঝেন। আপনি ভাই এটা কি বলেন তো, এটা এটা আপনি কোথায় আছেন? কোনটা? আপনি এখন কোথায় আছেন, কোন জায়গায়, কম্পিউটারের কিসে কাজ Website করতেছেন? আপনি কম্পিউটারের ব্রাউজারে আছেন, ব্রাউজারে কাজ করতে আপনি ব্রাউজারে কাজ করতেছেন, তাই না? ব্রাউজার না এটা? হ্যাঁ আমি ব্রাউজারে আছি, ঠিক আছে। আর এই ব্রাউজারে যখন একটু কষ্ট লাগতেছে বেশি, হ্যাঁ আপনি বোঝার চেষ্টা করেন, বুঝবেন, আপনি বুঝবেন বুঝবেন আস্তে আস্তে বুঝবেন। আমি বলছিলাম যে বেসিক সময় আমাকে অনেক প্যারা দেবেন আপনারা, কিন্তু প্র্যাকটিক্যালি কেউ যদি আমাকে প্যারা না দেয়, আপনারা যদি প্যারা না খান, কিন্তু এখন আপনারা আসলে বেসিকটা ঠিকমতো ক্লিয়ার করেন দেখে এই প্যারাগুলো খাচ্ছেন, সমস্যা নেই। এই যে দেখেন, এই যে আমরা ইউজ করতেছি, এগুলোকে কি বলা হয়? এক্সটেনশন বা অ্যাড-অন। এগুলো আমরা ব্রাউজারে ইউজ করি, সফটওয়্যার, এগুলো একটা সফটওয়্যার। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন এক্সটেনশন সামনে ইউজ করব আরো। আর যখন আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে মানে ওয়ার্ডপ্রেসে এই সফটওয়্যারগুলো ইউজ করব, সেটাকে বলা হয় প্লাগইনস, ঠিক আছে। সো এখন আমরা কিছু প্লাগইনস ইনস্টল করব। তো প্লাগইনস ইনস্টল করার আগে এবার আমাদের দরকার হচ্ছে হলো থিম ইউজ করা। কি? এই যে দেখেন এখানে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন, সবাই অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন। হ্যাঁ, সবার ফার্স্ট আছে থিমস, সবাই একটু থিমসে যান। দেখছেন? জি আচ্ছা থিম ক্লিক করছেন সবাই, দেখেন এখন আপনার কাছে অহরহ থিম, তাই না? এগুলো প্রত্যেকটা থিম আপনি নিতে পারবেন যদি এটা ফ্রি থাকে। যেগুলো পেইড সেগুলো আমরা নিব না, ঠিক আছে। এখানে ফ্রি আছে, পেইডও আছে। আপনি আবার কই গেলেন?
হ্যাঁ এখন তো ব্রাউজারে যান, ব্রাউজারে পাইছেন না, দেখে কেটে দেন, ক্লিক করেন এখানে, কেটে দেন। ওকে, সো এখন দেখেন এই থিমের মধ্যে আমরা একটা থিম ইউজ করব যেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা, ASTRA। সো নতুন থিম অ্যাড করার জন্য আমরা যাব সার্চ ইনস্টল থিম, অথবা আপনার হ্যাঁ ওখানে যান, অ্যাড নিউতে যাবেন সবাই, Add new. সবাই যাব অ্যাড নিউতে। এই অ্যাড নিউতে ক্লিক করেন, হ্যাঁ অ্যাড নিউ থিম। ওকে, আর ক্লিক করেন না কিছু। হ্যাঁ এখানে দেখেন আপনাদের সবার সামনে একটা থিম আছে যেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা, সবাই দেখতেছি? আচ্ছা এটাকে আমরা এখন ক্লিক, এটার উপর ক্লিক করেন না, ইনস্টলে ক্লিক করেন, ইনস্টলে ক্লিক করেন সবাই, উপরে যান, এই যে অ্যাস্ট্রা, এই যে অ্যাস্ট্রা, এর উপর ইনস্টলে যান, এই যে ইনস্টলে যান, এই অ্যাস্ট্রাটাকে আমরা সবাই ইনস্টল করে নিব, অ্যাক্টিভ করব। জি অ্যাক্টিভ করবে, ইনস্টল হয়েছে, হ্যাঁ এবার অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করেন, কাস্টমাইজ। হ্যাঁ আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আপনারা অ্যাস্ট্রা থিমটাকে অ্যাক্টিভ করছেন, এবার আপনারা উপরে দেখেন গেট স্টার্টেড লেখা, সবাই গেট স্টার্টে ক্লিক করেন, অ্যাক্টিভেট। হোক আস্তে ধীরে হবে। আচ্ছা এখন দেখেন আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমাদের ইউটিউবের একটা ভিডিও দেখতে হচ্ছে, আমরা ওটা দেখবো না, নিচে চলে যাবেন, স্ক্রল করে নিচে চলে যান, স্ক্রল করে নিচে চলে দেখেন ওই যে বিল্ড ইওর ওয়েবসাইট নাও, ওখানে ক্লিক করব। হ্যাঁ ওখানে ক্লিক করুন সবাই। আচ্ছা সো এখন দেখেন আমাদের এখানে কিছু ক্লিক করবেন এখানে কেউ। আচ্ছা সো এখানে আমাদের এখানে দেখেন একটা পেজ বিল্ডার ইউজ করতে হবে, সবাই কি দেখেন টুলস, হ্যাঁ এটা একটা পেজ বিল্ডার। সো এখানে কি আছে, আচ্ছা ব্লগ এডিটর, জি পেজ বিল্ডার দিয়ে আমরা কি কাজ করব? আচ্ছা আমাদের যে ওয়েবসাইটের কোথায় মেনু যাবে, বুঝে বুঝছেন না, ড্র্যাগ এন্ড ড্রপ, এটার জন্য এই তিনটা কাজ সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করবেন যেটা আপনি কাজ করবেন। সো আমি নরমালি এলিমেন্টর দিয়ে কাজ করি, সো আমরা সবাই এলিমেন্টর ক্লিক করব, হ্যাঁ মাঝখানেটা ক্লিক করেন সবাই, হ্যাঁ প্র্যাকটিস মেশিন পারফেক্ট। ওকে করছি সবাই, এখানে যে আসে নাই, আসবে আসবে। ওকে সো এখন যাই হোক আমরা এবার যাব হচ্ছে হলো এখন আপনি এখানে সার্চ দিবেন হচ্ছে হলো আপনার কি ধরনের থিম দরকার, আপনার ব্লগিং থিম দরকার না, তাহলে এখানে ব্লগিং লিখে ও আছে, আপনি তো দেখেন আপনার ব্লগিং দরকার না, ব্লগিং লিখে সার্চ দেন, আপনার কি ধরনের ওয়েবসাইট দরকার, তাহলে এখানে ব্লগে সার্চ ক্লিক করেন, ওই যে এই দেখেন ভাইয়া এখানে ব্লগ আছে, ভিএলওজি লিখছি, আপনার কি দরকার, E-commerce. হ্যাঁ ক্লিক করেন সবাই, ক্লিক করে একটু ওয়েট করেন, কিছু সময় দেন, আসবে। আমাদের কি ক্লিক করব? এই ল্যাপটপটা বাইকাতে যান না, ওখানে আসতেছে। পুরোনো গুরুত্ব কম। Blog did not match having a set of templates. আমরা তো দেখি ব্যাক করি, সবাই কি ব্যাক করে তো, সার্চ করতে পারবেন সবাই কি ব্যাকে যান, কারা কাকে দেন? এটা দিয়ে না বাবা, আদর এই ব্যাংকের সামনে না। আমি নট এগুলা কি টিম? আমরা একটু কাস্টমাইজ, হ্যাঁ এগুলাকে দিই আমরা কাস্টমাইজ ক্লিক করি, তাহলে কি করব? সবাই একটু কাস্টমাইজ ক্লিক করেন, আবার ক্লিক করেন ব্যাকে যান, না আপনি ওটাতেই যান, হ্যাঁ এখানে ব্যাকে ক্লিক করেন, আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন, কাস্টমাইজ, এই টিম গুলো কি করব? কাস্টমাইজটা একটু কেটে দেন, কি করব? মাসিং ফ্যাশন হাউস। আমি শিখে দিচ্ছি আপনাদের। আচ্ছা এখন আমরা আমাদের এখানে আসতেছি ডেট করতেছি, হ্যাঁ সো আমি কি করব দেখেন, সেখানে যাব থিম ডিটেইলস, উপর স্টার্ট, আচ্ছা আপু আমি দেখাচ্ছি, মনে রাখেন হ্যাঁ কাস্টমাইজ তো পরে করব, আমি
এই এখানে 3 ডিগ্রি আছে না স্টার্ট টেম্পোরারি আচ্ছা নেচার সবার সামনে এখন আসছে দেখছেন এটা তখন আসতেছিল না মনে আছে এখন তো আসছে না আচ্ছা এটা হচ্ছে আপনাদের বাস বাস ব্লগে যাবেন আপনি তো ই-কমার্স আচ্ছা এখন আপনি ব্লগে যাবেন আচ্ছা ভাইয়া ব্লগে যাবেন এখন দেখেন এখানে অনেকগুলো প্রিমিয়াম লেখা দেখছেন এগুলো আমরা প্রিমিয়াম গুলো নিব না তো এখানে দেখেন আমরা অল না দিয়ে এখান থেকে ফ্রি কোনটা এটা ফ্রি দেখেন এই যে এগুলো ফ্রি দেখছেন সো আপু আপনারা দেখেন প্রিমিয়াম ছাড়া কোনগুলো যে কোনো একটা চুজ করেন প্রিমিয়াম ছাড়া যে কোনো একটা চুজ করেন আপনি ঠিক আছে যে কোনো একটা ক্যামেরা চুজ করেন এগুলো আচ্ছা পরে ওকে ঢাকায় ঢুকে আছে লাইভে হেলদি লাইফ স্টুডেন্ট কন্টেন্ট ঠিক আছে কালার চুজ করে বলছে না কালার আমার সাথে কি কালার আপনি চুজ করতে পারবেন আমরা আপনাদের শিখার জন্য যাচ্ছি The video are bear with this. ওকে আচ্ছা আপু দেখেন প্রতি দিন যাচ্ছে এখন কি আপলোড ফাইল এর ক্লিক করব ড্রেস না ভিডিও দেখে দেন এটা নেন ড্রেসের উপর আপনি আপলোড ফাইল এর কি করছে ইতালি এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন কোন কালার আপনি সেটা হবে ঠিক আছে দেখেন কালার চেঞ্জ হচ্ছে এটা আপনার মন মতো করতে পারবেন এগুলো পরে শিখবেন ভাই এটা আজকে শেখা লাগবে না এগুলো ক্যামেরার মতো নেই শেষ আমাদের ওয়েবসাইট রেডি হচ্ছে এখন এই দেখেন স্কিপ এন্ড কন্টিনিউ দিবেন ঠিক আছে করতে পারা পাশে করে আমাকে দেখাবে আমি করে দেবো আচ্ছা এখন দেখেন আমাদের যেটা সেই ভিউ ইওর ওয়েবসাইট ভিজিট ইওর ওয়েবসাইটে যাবো ঠিক আছে ভিজিট ইওর ওয়েবসাইট হ্যাঁ এখন আপনাদের রেডি নিচে আপনি আবার প্রিমিয়ামটাই নিছেন হ্যাঁ এখানে প্রিমিয়াম লেখা আমরা নিব না আমরা ফ্রি নিব না ভিডিও রেকর্ডিং আছে আমি দিয়ে দিব এগুলো রেকর্ডিং আবার আছে আমার কাছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি দিয়ে দিব মানে কনফার্ম যাচ্ছে হ্যাঁ এই যে এগুলো যাচ্ছে সেগুলো সব আছে আমাদের করা ও আচ্ছা এটা এটা নিলাম না আসলে হাতে ধরে করাচ্ছি এটা টিউটোরিয়াল দিয়ে দিব এখন থেকে তো আর আপনি এগুলো সব আমি রেকর্ড করতে পারতেছি না এখন তো আমি আপনাদেরকে হাতে ধরে করাচ্ছি এটা টিউটোরিয়াল আমি আবার দিয়ে দিব যে এটা কিভাবে করছি আমরা ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে এখন যদি না বুঝা যান টিউটোরিয়াল 100 বার দেখলে লাভ হবে তুলতে পারবেন না জানা কোনো ইউজার নেমের জায়গায় ইমেল দিয়ে বসে থাকবেন আমি কিন্তু তোমাকে আমার আলাদা করে দেখাইতে হবে ভ্যালু করছো তুমি এই যে ওয়েবসাইট রেডি সো ওয়েবসাইটটা রেডি হওয়ার পর এখন আমাদের ভিজিট ওয়েবসাইট হ্যাঁ ভিজিট ইওর ওয়েবসাইটে যান আমাদের জীবনে বানানো প্রথম ওয়েবসাইট সবার এখানে আপনি সব নিজের মতো করে লিখতে পারবেন এখানে আপনি আপনার ছবি বসাতে পারবেন চাইলে যা খুশি তা করতে পারবেন ওই দেখছেন না কাস্টমাইজ আমি স্কিপ এন্ড কন্টিনিউ দিছি ওই জায়গায় যায় ওই যে কাস্টমাইজে যায় এই যে কাস্টমাইজ দেখছেন এই কাস্টমাইজে যায় যা খুশি তা করবেন এই যে দেন এখানে তো অত সব প্রোডাক্ট দেখাচ্ছে কি দেখাচ্ছে এটা করবে হ্যাঁ এগুলো সব আমি এডিট করতে পারবো এই যে কাস্টমাইজে ক্লিক করে বুঝতে পারছেন এটা ছবি আপনার ছবি বসাইতে পারবেন আপনি এই যে দেখেন এখানে আপনি আপনার নাম দিতে পারবেন আপনি বলবো ঠিক আছে? একটা ওয়েবসাইট এখানে আপনি নাম দিছেন না তখন আপনি আপনার এখানে দেখাবে তারপর আপনি এই যে গ্লোবাল এখানে কি থাকবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস আপনি এখানে একটা করে চেঞ্জ করতে পারবেন তো এগুলো আমরা পরে শিখবো আগে আমরা এতটুকু শিখে আসছি আচ্ছা Child আমি care বলছি যে এটা তো আমার পেজটা তো ওপেন হয়ে গেছে ওয়েবসাইটটা তো আমার রেডি হুম তাহলে এই যে এখানে যে দেখাচ্ছে এটা এগুলো দেখাচ্ছে এখন আপনাদের এগুলো আগে থেকে দেওয়া ছিল কাস্টমাইজ করা এখন আপনি এই ছবির জায়গায় আরেকটা ছবি দিতে পারবেন বুঝতে পারছেন এগুলো যে প্রিসেট যেটা হ্যাঁ set করা ছিল। ওদের সেভ করা ছিল থিমের সাথে তো এখন আপনি এটা কেটে দেন এখন আপনি আপনার ওয়েবসাইটে আছেন এটা আপনার আমাদের জীবনে বানানো প্রথম ওয়েবসাইট সবাই এই ওয়েবসাইটের লিংক
ইউজার নেম সব কপি করে রেখে দিবেন। নেক্সট আজকে ক্লাসে আমরা এসইও করতাম, বাট আপনাদের কারণে আমি আজকে এসইও করাতে পারি না, আপনাদের লেটের কারণে। তাহলে এই ওয়েবসাইট বানায়া আমি আজকে এসইও করে দিতাম এই ওয়েবসাইটে। গিরি খাওয়াই দেবো, সমস্যা নেই। ওরে বাবা, বিয়ের ঘুষ দিতেছে না। যাই হোক, সো সে বলতেছে যে এই ওয়েবসাইট বানালে কি করবে? এই ওয়েবসাইট বানায় আপনি আপনার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন। আপনার যে দোকান আছে না, ওই দোকানের ওয়েবসাইট বানাবেন, তখন মানুষ আপনার ফেসবুকে যখন আপনি অ্যাড চালাবেন তখন বলবে আপনার ওয়েবসাইটের লিংকটা দেন তো, তখন ওয়েবসাইটে যায় ওই দেখেন আপনি স্ক্রল করেন তো আপু, হ্যাঁ নিচে স্ক্রল করেন, এই দেখেন আপনি এখানে আপনার প্রোডাক্টগুলো দিয়ে উপরে যান, একটু উপরে যান, পুরো এই দেখেন এরকম আপনার টি-শার্ট সব দেখে রাখবেন। ওই তো ব্লগ সাইট বানাইছে, ওয়েবসাইট তো কত ধরনের হয়। তো আমরা ওয়েবসাইট মানে কি করব? এখন যদি এই কথা বলেন না এই ছবিটা শিখতে দেখবো, আসছে কেন? ওটা business আছে, ও শিখতে আসছে কেন? আচ্ছা। আমি এই ছবিটা দেখবো। এই ছবিটাতে তুমি কিছু করবে না, এই ছবির জায়গায় তুমি তোমার ছবি বসে দিবা, তোমার ছবি বসাই দিবা, ঠিক আছে? এখন কি করবা তুমি? তুমি ইউটিউবিং করবা না, তুমি সুন্দর করে তোমার একটা ব্লগ, কোথাও গেছো ঘুরতে, একটা কভার করে দাও না ফেসবুকে, এখানে তুমি তোমার কভার করে দিয়ে রাখবা। এখানে বাচ্চা মা তো কাজ করতেছে, তো ফ্যামিলি, কারণ ফ্যামিলি না, তুমি তোমার নিজের একটা শো অফ বাইকের সাথে আসো, ক্যামেরা হাতে, এরকম সুন্দর করে ছবি দিয়ে রাখবা, ঠিক আছে? লেখা দিবা কি নাম ওর? অনিক্স ব্লগ, অনিক্স ব্লগ, ঠিক আছে? সো তুমি এভাবে তোমার ওয়েবসাইটকে বিল্ড করবে, তখন মানুষ এসে তোমার ওয়েবসাইট ভিজিট করবে, দেখবে, ঠিক আছে? এখন শোনো, সেটা হচ্ছে আমরা তো ডিজিটাল মার্কেটিং করতেছি, তাই না? তো আমাদেরকে ডিজিটাল মার্কেটিংতে কি করতে হয়? এসইও করতে হয়, আমাদেরকে কন্টেন্ট লিখতে হয়, আমাদেরকে ওয়েবসাইটের অ্যাড ছাড়তে হয়। আমরা আমাদের কাজগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইট দিয়ে করব সবাই, ক্লিয়ার? এই ওয়েবসাইট থেকে আমরা এসইও শুরু করব কালকে থেকে, নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? এটা এসইও কাজ শুরু করব আমরা নেক্সট ক্লাসে। আজকেই করতাম, বাট আজকে করা হয় নাই। আজকে সবাই এগুলোর আইডি পাসওয়ার্ড নিয়ে যাবেন, ইউজার নেম, আইডি পাসওয়ার্ড, লিংক, এগুলো যদি নেক্সট ক্লাসে কেউ দিতে ভুল করি, তাহলে আমি বললাম আমি তার ওই যে ওর মতো শাস্তি পাবো আজকে নেক্সট ক্লাসে। ভাইয়া লগ আউট দিয়ে দিস। আসলে পুরো ছেলেটার আছে দোষ নাই, ছেলেটার ভাগ্যের দোষ, সমস্যা নাই, আমি ব্যবস্থা করে দিই, দাও তুমি নেক্সট ক্লাসে ইয়ে করে নিই। আচ্ছা, সবাই এসিও কাজগুলো আমি যখন শিখাই দিব, ওরা পড়া শুরু করবে, করতে করতে আমি ফোনটা করাই, ঠিক আছে? মানে এই পর্যন্ত থাকা আছে। হ্যাঁ, আমি আজকে আর কমপ্লিট করব না, তাহলে এবার এটা ক্লাস ক্লোজ করে দিয়ে যান, কিন্তু লিংক, ইউজার নেম, পাসওয়ার্ড কেউ এগুলো নিয়ে ভুল করবেন না। লগ আউট দিয়ে দিতাম। হ্যাঁ, আমি সব রেকর্ড দিয়ে দেন।